যে যে বিষয়টি পরিবর্তন আমরা দেখতে পেয়েছিলাম, বিশেষ করে শিশু শ্রেণী এবং প্রথম শ্রেণীতে কিন্তু শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে ভর্তি পরীক্ষা একেবারেই অমানবিক, অযৌক্তিক এবং সায়েন্টিফিক না, এবং এটি কোনোভাবেই সাইকোলজিক্যালি অ্যাকসেপ্টেড না। কারণ হলো একটা বিদ্যালয়ের 5,000 পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থী, তার মধ্যে থেকে 500 আপনি ভর্তি করছেন, এবং সে ভর্তি করবার পরে বাকি 4,500-কে বলছেন যে তারা ফেল করেছে, তারা চান্স পায়নি। এই যে তার একজন শিশুর মানসিকতার উপরে এবং তার সাইকোলজির উপরে যে একেবারে একটা ট্যাগ দিয়ে দিলেন, প্রথমেই সে ফেল করছে, এবং এগুলোতে শিশুর যেমন মানসিক একটা ট্রমার মধ্যে পড়ে যায়, এটি তাকে সারা জীবন ক্যারি করতে হয়। একই সাথে এই শিশুর সাথে সংযুক্ত যে অভিভাবকরা, সেই সমস্ত অভিভাবকদের যে তাড়না এবং অভিভাবকদের প্রচেষ্টা আপনারা দেখেছেন, আমরা দেখেছি বিগত সময়গুলোতে, সেখানে কিন্তু মন্দের ভালো লটারি। যদি লটারি সিস্টেমের মধ্যে আপনি কি যাচাই বাছাই করেছেন যে এটি আদৌ সায়েন্টিফিক কিনা, এটি আদৌ ঠিকমতো চলছে কিনা? যদি এই সিস্টেমের মধ্যে কোনো দুর্বলতা থাকে, ওই সিস্টেমের মধ্যে যদি কোনো দুর্নীতিযুক্ত থাকে, সেইগুলোতে আপনি হাত দেন। তৃতীয়ত যে বিষয়টি, সেটি হলো যে আপনি স্যার আসলে এই যে বর্তমান যিনি শিক্ষামন্ত্রী এসেছেন, আপনি কিন্তু অফ দ্য রেকর্ড বলছিলেন একজন যোগ্য একজন শিক্ষামন্ত্রী যিনি এসেছেন, তাহলে তিনি এর আগেও শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন, হঠাৎ করে এসেই তিনি এমন সিদ্ধান্ত কেন নিলেন? এর পেছনে কি কারণ থাকতে পারে? এগুলো আমার কাছে মনে হয় যে একদম প্রথম এসেছেন তো একটু সময় নিয়ে ধীর স্থিরভাবে সিদ্ধান্তগুলো, এই সিদ্ধান্তগুলোর সঙ্গে দু একজন মানুষ না, এখানে কিন্তু লক্ষ কোটি মানুষ যুক্ত থাকে। এই সিদ্ধান্তগুলো একেবারে এইভাবে হুটপাট করে নেওয়াটা ঠিক না, এবং এইটা জনগণের মধ্যে ছড়িয়ে দেওয়া ঠিক না। এটা এক ধরনের আতঙ্ক সৃষ্টি করে, এবং এই আতঙ্কের কারণে দেখেন যে এর আগের যে বিষয়টি আলোচনা এসেছিল ম্যানেজমেন্ট কমিটির সভাপতির বিষয়টি নিয়ে, সেটা কিন্তু আবার মন্ত্রী মহোদয়কে সিদ্ধান্ত ফেরত দিতে উনি বাধ্য হয়েছেন। উনি বলেছেন যে এটি প্রশ্নে ওঠে না। এই ধরনের বিষয়গুলো কিন্তু অনেক সেন্সিটিভ, বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে, শিশুদের ভর্তির ক্ষেত্রে। এটা তো দুই একজন মানুষ না, এবং এটা এমন না যে একটা নির্দিষ্ট গোষ্ঠী এখানে যুক্ত। এখানে কিন্তু সারা বাংলাদেশের সকল নাগরিক, সকল অভিভাবক, এবং যাদের ঘরেই 5 বছরের সন্তান আছে, তারা সকলেই কিন্তু এটার সাথে সংযুক্ত। সে কারণে এই সিদ্ধান্তগুলো আসলে যে প্রক্রিয়ায় উনি সংবাদ সম্মেলন বা সংসদে যে প্রক্রিয়ায় বলেছেন, একজন সংসদ সদস্য মন্তব্য করেছেন, সেখানে তার ভিত্তিতে একটা সিদ্ধান্তে চলে যাও, এটি মোটেই গ্রহণযোগ্য না। গবেষণার ভিত্তিতে এই সিদ্ধান্তগুলো আসলে চূড়ান্তভাবে নেওয়া আমি মনে করি যে না, চূড়ান্ত হয়নি, হয়তো এর কোনো বিকল্প চূড়ান্ত হয়নি, কিন্তু মন্ত্রী মহোদয় কিন্তু বলেছেন লটারি সিস্টেম উইথড্র করলাম, দ্যাটস ইট। এখন লটারি সিস্টেমটা বাতিল হয়ে ভর্তি পরীক্ষায় ফিরে যাবে, এই বিষয়টি কিন্তু এখনো প্রজ্ঞাপন আকারে আসেনি। সুতরাং আমরা আশা করতে পারি যে নতুন কোনো সৃষ্টিশীল বা পরিবর্তনশীল, যেটা সায়েন্টিফিক হবে, লজিক্যাল হবে, হয়তো সকলের সঙ্গে আলোচনা করে নতুন কোনো সমাধানে যাওয়া যেতে পারে।